আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড আফটারনুন। বিকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকের ব্লগটি সবাই এনজয় করবেন। বিকেলবেলা ব্লগটা শুরু করেছি কারণ বিকেলবেলা এসেছিলাম বারান্দায় গাছগুলোতে একটু পানি দিতে। ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে ফেলি আমার ছোট্ট বাগানটা। বাগান কি, এখানে জাস্ট একটু কুমড়োর বিচি লাগিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা আমার দুই বারান্দার মাঝখানে ছোট্ট একটা জায়গা। তো এখানে আমি ফার্স্টে কিছুদিন আমার যে সবজি কাটার পর যে ময়লাগুলো থাকতো সবজি কাটার, সেগুলোকে আমি পানিতে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ওই পানিটা আমি এই জায়গাগুলোতে দিতাম। দেওয়ার পর 3-4 দিন দেওয়ার পর যখন জায়গাটা একটু নরম হয়েছে, আমি অ্যাকচুয়ালি এখানে এর আগে কখনো গাছ লাগাইনি, তো খুবই ড্রাই হয়েছিল জায়গাটা। তো দেওয়ার পর যখন একটু সফট হয়েছে মাটিটা, তারপর আমি এখানে বেশ কিছু কুমড়োর বিচি ফেলেছিলাম। তো আপনারা দেখতেই পেরেছেন সেখানে আমার একটা কুমড়োর বিচি ফার্স্ট আমি একটা ফেলেছি দেখার জন্য যে হয় কিনা, ওইটা কিন্তু মাশাল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। তারপর আমি বেশ কয়েকটা ফেলেছি। তো ওইগুলো এক জায়গা থেকেই অনেকগুলো গাছ হয়ে গেছে। তো ভাবলাম যে দুই জায়গায় শিফট করি, এক জায়গায় এতগুলো হবেও না, মরে যেতে পারে সম্ভবত। তাই আমি সেখানে কিছু রেখেছি। আর এই সাইডে এটাও আমার আমার বারান্দার সাইডে ছোট্ট একটা জায়গা, আপনারা দেখে বুঝতেই পারছেন খুবই অল্প একটা প্লেস। তো এখানে আমি কিছু গাছ এনে দিয়েছি, সেখানে বেশি গ্যাদারিং হয়ে যায়, তাই ভালোভাবে বেড়ে ওঠার জন্য কিছু এখানে আর কিছু ওই পাশে রেখেছি। ইনশাল্লাহ যখন আরও বড় হবে গাছগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি কিভাবে লাগাচ্ছিলাম সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতেই পেলেন আমি ফার্স্টে ছোট ছোট হোল করে নিয়েছি, তারপর জাস্ট এগুলোর গাছগুলো কিন্তু আমি নিচের জড়সহ গাছগুলো তুলেছি, জাস্ট উপর থেকে ভেঙে কিন্তু তুলিনি, তুললে হবে না। আর এই যে আমি যে বিচিগুলো ফেলেছিলাম সেখান থেকে এভাবে একটু একটু করে গাছ উঠছিল। আপনারা চাইলে এরকম অবস্থায় কিন্তু আপনাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে নিয়ে লাগিয়ে দিতে পারেন। এই যে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন খুবই ছোট্ট একটা প্লেস। তো দেখা যাক আমার গাছগুলো হয় কি না। আর আমিও লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে করছি, তো একটু এক্সাইটমেন্টও কাজ করছিল যে হবে কি না। আর রাস্তায় কি যেন করছে সারা দিন, এত শব্দ, আর এই হোল করছে সন্ধ্যার দিকে, আবার এগুলো অফ করে যাচ্ছে, আবার দেখি পরদিন হোল করছে, এই অবস্থায় চলছে। আর এখানে ডোনাট বানিয়েছি বিকেলবেলা না, সন্ধ্যা হয়ে গেছে। আমার ছেলে অ্যাকচুয়ালি ডোনাট খেতে চাচ্ছিল বেশ কিছুদিন ধরে, টাইম পাচ্ছিলাম না বা মনে থাকে না তাই। আর ডোনাটগুলো কী দিয়ে কেটেছি আমি সেটাই দেখাচ্ছি। আমি স্টিলের মগটা আর ছোটো সাদা একটা ইয়ে ছিল, সেটা দিয়ে আমি মাঝখানের হোলটা করেছি। আর কয়েকটা ডোনাটে আমি একটু অরিগানো দিয়েছি, ভালো লাগে আমার ফ্লেভারটা তাই। আর এই তো এখানে ভেজে নিচ্ছি তেলে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ডোনাটগুলো এত পারফেক্ট হয়েছে একদম। আর আমার সবচেয়ে বড় সার্থকতা, আমার ছেলে খেতে চেয়েছে, আমি ওর জন্য বানিয়েছি, আর ওর ভীষণ পছন্দ হয়েছে মাশাল্লাহ। ওর ডোনাটের উপরেই আছে সারাদিন ধরে, মানে বানানোর পর থেকে। তো এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা, ও খেতে চেয়েছে, আমি বানিয়ে দিয়েছি, আর ওর যেটা ভালো লেগেছে এটাই হচ্ছে মেইন কথা। তো এই তো আমার বেশ কয়েকটাই বানিয়েছি যেন কিছুদিন রেখে ওকে খাওয়াতে পারি। যদিও ওর ইচ্ছাটা আজ পর্যন্তই থাকবে, কালকে থেকে দেখা যাবে যে ওর আর ইচ্ছা নেই, খাবে না। তো সবাই মোটামুটি খেয়েছি এখন। আর এই যে এই কয়েকটা আছে, তো ভাবলাম একটা এয়ারটাইট বয়মে করে রেখে দেই, বক্সে করে, তাহলে এটা 10-12 দিন পর্যন্ত কিচ্ছু হবে না, ভালো থাকবে। এই তো আমি এগুলো বক্সে করে রেখে দিচ্ছি, ভালো করে 4-5টা লাগিয়ে নিচ্ছি যেন কোনোভাবে কোনো রকম বাতাস ঢুকতে না পারে, এটা ভালো থাকবে। যেহেতু আজকেই তো আর সবগুলো শেষ হয়ে যাবে না তাই। আর আমার খেতে ইচ্ছে করছিল পেঁয়াজু, কারণ বৃষ্টি হচ্ছিল, তো তাই একটু বৃষ্টিতে ভাজা পোড়া খেতে ইচ্ছেই করে। তো তাও আমার ছেলের তাওয়াফের ডোনাট বানিয়ে আমি শুরু করলাম আমার পেঁয়াজু বানানো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর এখানে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়েছি, আর রেগুলার যে রান্নার মশলাগুলো থাকে সবগুলোই দিয়েছি, দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে। তো এখন আমি চালের গুঁড়োটার সঙ্গে এগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মেখে নিচ্ছি এগুলো। তারপর আমি এখন এটাতে আমার ডাল বেটে রেখেছিলাম, তো আগেই ছিল আমার ফ্রিজে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এটাও আমি অ্যাড করে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি সবগুলো, দেন ভেজে ফেলবো। যেভাবে পেঁয়াজও বানায় সবাই এভাবেই তো বানাচ্ছি, এখানে স্পেশাল কিছু না। চালের গুঁড়োটা দিলে বেশ ক্রিস্পি হয় তাই দিয়েছি, সবসময় দিই না, মাঝে মাঝে চালের গুঁড়ো দিই, আবার মাঝে মাঝে চালের গুঁড়ো ছাড়াও করি।
যখন যেভাবে ইচ্ছা হয় করি আর কি। এই তো ভাজার পালা, তেলটা গরম করে নিয়েছি। এখন একের পর এক দিয়ে ভেজে নিব, তারপর চা দিয়ে গপাগপ খেয়ে ফেলবো। ইচ্ছে করছিল, তাই ঝটপট চলে এলাম বানানোর জন্য। তো আমি বানাই, আপনারা দেখতে থাকুন। এই তো দেখতেই পেরেছেন আমার সবগুলো পেঁয়াজও ডান, খুবই ক্রিস্পি হয়েছিল। আর এই তো এখানে চাটা সব কিছু নিয়ে একদম বসে গেছি খাওয়ার জন্যে। আর এই তো খাচ্ছি। আর এই পর্যায়ে বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটিতেও প্রেস করে রাখবেন, যেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে যেন আপনারা দেখে ফেলতে পারেন। আর এখানে তারপর কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড এসেছে। তো হুট করে কি দিব কি না কি করব বুঝতে পারছিলাম না। তো তাড়াহুড়ো করে আমি এখানে একটু নুডলস রান্না করছি। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে নুডলসটা রান্না করছি। দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ ফার্স্টে আমি একটু তেলে ভেজে নিয়েছি। তারপর নুডলসের যে ম্যাগি মশলাটা থাকে, আমি জাস্ট ওই মশলা 2 প্যাকেট দিয়েছি, যেহেতু আমি 2টা নুডলস রান্না করব। তো 2টার মধ্যে তো 2টা প্যাকেটই থাকে। তো 2টা প্যাকেটের ওই ম্যাগি নুডলসের যে মশলাটা সেটা দিয়েছি, আর সামান্য একটু লবণ অ্যাড করেছি, জাস্ট, আর কিচ্ছু না। তারপর এখানে আমি নুডলসটা সিদ্ধ করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, পানি ঝরে গেছে। এখন এই তো দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে মিক্সড করে নামিয়ে ফেলবো, হয়ে যাবে। আর এখানে একটা সসের বোতলে আমি সস ঢেলে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি বড় বড় সসের বোতলগুলো এনে ওইগুলো থেকে আমি ছোটোটাতে ঢেলে রেখে দেই, একটা বাইরে রাখি আর বড়টা তারপর ফ্রিজে রেখে দেই। এই তো তো আমি ছোটোটার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা আমি কালকে এনেছিলাম, তারপর আর ঢেলে রাখতে মনে ছিল না। তো এখন যেহেতু আমি নুডলসে দিব, তাই ভাবলাম এটা করে ফেলি, ছোটোটাতে ট্রান্সফার করে ফেলি। আর এটা দেখতেও সুন্দর করে দিতে পারবো, হয়তো বড়টা দিয়ে ওইভাবে দিতে পারবো না, তাই ভাবলাম তাড়াহুড়া করে এটাতে আমি নিয়ে নিলাম। আর এই তো এখানে কিন্তু আমার নুডলস হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে আমি বেশ কিছু কিউকাম্বার দিয়ে দিব, তারপর ডিম দিব, ডিমও একটা বয়েল করে ফেলেছি। ডিমটা দিয়ে তারপর আমি এটার উপরে সস দিয়ে দিব। আর দিব হচ্ছে ঝটপট করে একটু সেমাই রান্না করেছিলাম, সেমাইটাও খেতে ভীষণ মজা হয়েছিল। আর চা বিস্কিট, এতটুকুই। অ্যাকচুয়ালি আমাদের আর ডোনাটও দিয়েছিলাম, আর পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছিল, তাই সেটা দিতে পারিনি, আমরাই খেয়ে ফেলেছি সবগুলো চার সঙ্গে, তাই এগুলোই দিয়েছি। এই তো এখন উপর থেকে আমি সস দিয়ে দিচ্ছি। এই তো নুডলসটা ভীষণ মজা হয়েছিল। আর চিংড়ির ফ্লেভারটা, চিংড়ি তো যেটাতে দেওয়া হয় সেটাই মানে অন্যরকম একটা টেস্ট হয়ে যায়, ভীষণ মজা লাগে, আমার ভীষণ মজা লাগে। আর যারা চিংড়ি পছন্দ করে না তাদের তো ভালো লাগবে না, আমি ভীষণ পছন্দ করি। আর এই তো বলেছিলাম না, শ্যামাইও রান্না করেছিলাম, তো এখানে একটু শ্যামাইও দিয়ে দিচ্ছি, তারপর চা দিয়ে দিব। আর রাতের ভাতেরও অ্যারেঞ্জ করেছিলাম, বাট উনি চলে গেছেন, ভাত খায়নি। তো এই তো এটাই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ, বিকেল থেকে রাত পর্যন্ত। বিকেল থেকে রাত পর্যন্ত না, অ্যাকচুয়ালি সন্ধ্যার আয়োজনটাই ছিল। এখানে তো আর আমি রাতের কি খেয়েছি বা কি করেছি সেটা দেখাইনি। তো এই যে এখানে আমি মগে চাও নিয়ে নিয়েছি, আমি চাটা এভাবেই বানাই। আর মগের মধ্যে দুধ চিনি নিয়ে তারপর চাটা ঢেলে একটা বড় পাত্রে সবটা মিক্সড করে তারপর সেটা থেকে আমি কাপে ঢেলে নেই। তো এক একজন মানুষ এক এক রকম করে বানায়, আমি এভাবেই বানাই, তো আমি আমারটা শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে। তো
তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।